Hello everyone, it's me Nahian and welcome to Nahiri. So আজকে হইলো ডে 5 of building a thrift brand in Bangladesh. সো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে মেইনলি যারা আর কি থ্রিফটিং এর ব্যাপারে যাদের কোনো ধারণা নাই তাদের জন্য আজকের ভিডিওটা। সো থ্রিফটিং জিনিসটা কি এটা মানে অনেকেই জানে না। সো তাদের জন্য মেইনলি আজকের ভিডিওটা। আমার অনেক কাস্টমার এরকম আছে যারা আর কি থ্রিফটিং এর মেইন যে মিনিংটা তারা এই মিনিংটা জানে না। সো তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজের। অ্যান্ড আমার আমার এমন না যে ভাই আমার অনেক আইডিয়া আছে থ্রিফটিং এর ব্যাপারে, এরকমও কিছু না। আমার যতটুকু নলেজ আছে আমি অতটুকু নলেজই আপনাদেরকে প্রোভাইড করার ট্রাই করব। অ্যান্ড থ্রিফটিং হচ্ছে মেইনলি কোরিয়া, জাপান, তাইওয়ান অ্যান্ড চায়না, এইসব যে কান্ট্রিগুলো আছে বাইরের কান্ট্রি, এইসব কান্ট্রির থেকে আপনার ইউজড অথবা প্রি ওন্ড প্রোডাক্ট যেগুলো আছে ওইসব প্রি ওন্ড অথবা ইউজড প্রোডাক্টগুলো ওইসব কান্ট্রির থেকে বেল হচ্ছে একটা বান্ডেল থাকে, বড় বান্ডেল, 100 কেজি, 50 কেজি, 80 কেজি, 100 কেজি এরকম টাইপের বেল থাকে। ওই বেল হিসাবে বাংলাদেশে ওইসব প্রোডাক্ট এসে থাকে। সো ওইসব প্রোডাক্টগুলো আমরা ওই বেল হিসাবে আসার পরে যারা বাল্ক কোয়ান্টিটিতে আনে, 10টা 20টা 100 200টা বেল যারা আনে তাদের কাছ থেকে আমরা পারচেস করি। অ্যান্ড ওইসব বেল পারচেস করে ওখান থেকে প্রোডাক্ট আমরা বাছি যে কোনটা প্রোডাক্ট সেল দেওয়ার মতো, কোনটা দেওয়ার মতো না। পরে আলাদা করার পরে তার মধ্যে আমরা দেখি যে কোনগুলা AAA গ্রেডের মতো, যেগুলোর মধ্যে ট্যাগ আছে ওইগুলাকে আমরা AAA হিসাবে ধরি। অ্যান্ড যেগুলো A গ্রেড সেগুলোর মধ্যে ফুল ফ্রেশ থাকে। তারপরে আরো অনেক গ্রেড আছে, B গ্রেড, C গ্রেড, D গ্রেড। ওইগুলো আর কি ছিঁড়া থাকে, অনেক বেশি স্পট থাকে। সো ওইগুলো আমরা প্রোডাক্ট সেল করি না। আমরা যেগুলো সেল করি ওইগুলো হচ্ছে AAA গ্রেড অ্যান্ড A গ্রেড প্রোডাক্ট। B গ্রেড যদি কেউ চায় তাদের ইসের মধ্যে, তাহলে আমি তাদেরকে প্রোভাইড করতে পারবো। বাট আমরা মেইনলি পেজে যেগুলো, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজের নাম আমাদের নাহিরি। সো ওখানে গেলে আপনারা দেখতে পারবেন আমরা যেসব প্রোডাক্টগুলো সেল করি ম্যাক্সিমামই A গ্রেড অ্যান্ড AAA গ্রেড প্রোডাক্টগুলোর পিকচার্স অ্যান্ড যেগুলো আছে রিভিউস, সেগুলো সব আমরা A গ্রেড অ্যান্ড AAA গ্রেড প্রোডাক্টে দিয়ে থাকি আমাদের পেজে। সো এইভাবে আর কি থ্রিফটিং যে প্রসেসটা, এত বড় একটা প্রসেস, এটা এভাবেই হয়। অ্যান্ড তারপর ওইসব প্রোডাক্টগুলো, বেস্ট প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলো আনা হয় নাহিরিতে ওইসব প্রোডাক্ট বেস্ট যেগুলো থাকে ওইসব বেস্ট প্রোডাক্টগুলোকে বেছে তারপর নাহিরিতে আনা হয়। ওইসব প্রোডাক্ট আমরা কাস্টমারদেরকে প্রোভাইড করি। ইউনিক পিস, কারহাট, ডিকিস, তারপর রাফ লরেন, তারপর আরও অনেক ব্র্যান্ড আছে। এই এতগুলো ব্র্যান্ডের মধ্যে দেখা গেল কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে হচ্ছে একদম মানে যেগুলো পপুলার ব্র্যান্ডস, যেগুলো কারহাট, যেরকম ডিকিস, রাফ লরেন, তারপর আরও যেগুলো ব্র্যান্ড আছে। সো ওইসব ব্র্যান্ডের মধ্যে দেখা গেলো জিওডানোর শার্ট কয়েকদিন আগে আসছিল আমাদের কাছে, আছে এখন অ্যাভেলেবেল আছে জিওডানোর শার্ট। বাট সেগুলো আপনারা আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রামের পেজে যেয়ে দেখতে পারেন। সো এইসব প্রোডাক্টগুলো হবে থ্রিফটিং প্রোডাক্ট, মানেই অরিজিনাল প্রোডাক্ট। অনেকে আছে থ্রিফটিং এর সাথে অরিজিনাল মানে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট মিক্স করে ফেলে। ব্র্যান্ড নিউ অ্যান্ড থ্রিফটেড প্রোডাক্ট রাত দিন পার্থক্য। থ্রিফটেড হচ্ছে সেকেন্ড হ্যান্ড অথবা ইউজড অথবা প্রি ওন্ড প্রোডাক্ট, অ্যান্ড ব্র্যান্ড নিউ তো ব্র্যান্ড নিউ সবাই জানে। অ্যান্ড থ্রিফটেড প্রোডাক্ট সেগুলো হচ্ছে আপনার বাংলাদেশে এখন পর্যন্ত থ্রিফটের বলতে গেলে এরকম কোনো ব্র্যান্ড হয় নাই। সো দ্যাটস ওয়াই আমাদের এই ব্র্যান্ডটা ক্রিয়েট করা হয়েছে নাহিরিতে আপনারা যত প্রোডাক্ট টপ টু বটম যত প্রোডাক্ট পাবেন সব থ্রিফটেড প্রোডাক্ট থাকবে অ্যান্ড ইউনিক পিসেস থাকবে। সো অনেকে আছে যে মানে আশা করে যে থ্রিফটের মধ্যে যেগুলো ট্যাগ সহ থাকে অথবা কিছু প্রোডাক্ট থাকে A গ্রেডের, যেগুলো ওইগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে যেসব প্রোডাক্ট থাকে। কিছু কাস্টমার আছে আমাদের কাছে যারা, মানে সব কাস্টমারের কথা বলতেছি না আমি, কিছু কাস্টমার এমনও আছে আমাদের কাছে যারা হচ্ছে যাদের থ্রিফটের ব্যাপারে অনেক বেশি নলেজ, অনেক বেশি। এমন কাস্টমার আছে যারা থ্রিফটের লাইনের সাথে অনেক দিন ধরে জড়িত। সো সেই সব কাস্টমারদের সাথে বেশি কথা বলা লাগে না, তারা প্রোডাক্ট চিনে, ব্র্যান্ড চিনে অ্যান্ড কোয়ালিটি চিনে। সো তাদের সাথে বেশি কথা বলা লাগে না। কিন্তু কিছু কাস্টমার আছে যাদের এই থ্রিফটিং এর ব্যাপারে কোনো আইডিয়া নেই, কোনো না, জিরো নলেজ। সো তাদের সাথে দুইটা কথা হয়। কেন হয়? কারণ তাদের কাছে নলেজ নেই। তাদেরকে যদি আমরা বলে দিই ভাই এটা থ্রিফটের ব্র্যান্ড নিউ কোয়ালিটি, যেটা থ্রিফটের ব্র্যান্ড নিউ কোয়ালিটি আর ব্র্যান্ড নিউ প্রোডাক্ট জীবনও সেম হবে না। কারণ ভাই ওইটা পুরান, ওইটা একটা ইউজ প্রোডাক্ট আর এটা একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট। আর আপনি যদি
আর কারহাটের অরিজিনাল শার্ট জ্যাকেট অথবা রাফ লরেনের অরিজিনাল শার্ট অথবা টি শার্ট নিতে চান, পোলো ইউএস পোলো যেটা, ওইগুলো যে আপনি অরিজিনাল নিতে চান, বাংলাদেশে ভাই অরিজিনাল এরকম কোনো ব্র্যান্ড নাই। এরকম অরিজিনাল কোনো ব্র্যান্ড নাই বাংলাদেশে। যে অরিজিনাল রাফ লরেনের ব্র্যান্ড আছে অথবা ডিকিসের অরিজিনাল ব্র্যান্ড আছে, গুচির অরিজিনাল ব্র্যান্ড আছে, বাংলাদেশে এরকম কিছুই নেই। সো বাংলাদেশে এইসব প্রোডাক্ট যেগুলো আসে ওগুলো কপি প্রোডাক্ট রাফ লরেনের, যেগুলো আপনারা বাইরের শপের থেকে কিনেন। যে ভাই আপনি যদি ফ্রেশ প্রোডাক্ট ব্র্যান্ড নিউ কিনতে চান, আপনার অভাব নাই। কারণ বাংলাদেশে রাফ লরেনের অনেক শার্ট আছে। কারা ডিকিস ডিকিস না, এখন নর্থ ফেসের আমি দেখতেছি কয়েকদিন ধরে নর্থ ফেসের জ্যাকেটস যেগুলো, সেগুলোকে কপি করে বাংলাদেশে আনা হয়েছে। সো কপি বাংলাদেশে এগুলো হয়েছে। তো বাংলাদেশের কপি প্রোডাক্টের অভাব নাই ভাই। অ্যান্ড ওইগুলো যদি আপনি কপি প্রোডাক্ট নিতে চান তাহলে আপনার ব্র্যান্ড নিউর দিকে যেতে হবে, সেট ছাড়া কোনো অপশন নাই। কারণ ব্র্যান্ড নিউ, এইসব বড় বড় ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট একটু কন্ডিশন ডাউন হবে অ্যান্ড এগুলো সব ইউজড হবেই। কারণ আমি একটা রাফ লরেনের একটা শার্ট দিলাম, ওইটা ফুল ফ্রেশ কন্ডিশন, কোনো ইস্যু নাই, কিন্তু ওইটা ব্র্যান্ড নিউ পাবেন না, ওইটা ইউজড অথবা থ্রিফটেড হইতে হবে। সো থ্রিফটেড প্রোডাক্ট যদি আপনি চান, আপনি যে অরিজিনাল ব্র্যান্ডের চান, তাহলে আপনার থ্রিফটের লাইনে যেতে হবে। আর যদি চান, ব্র্যান্ড নিউ চান, ওইটা আপনার ব্র্যান্ড নিউ লাইনে যেতে হবে। সো এটুকুই আর কি আজকের ভিডিওতে। তাদের জন্য বানাইছি ভিডিওটা মেইনলি আজকের, যে যারা আর কি থ্রিফট অ্যান্ড ব্র্যান্ড নিউ সম্পর্কে মানে জানে না, থ্রিফট অ্যান্ড ব্র্যান্ড নিউকে মিক্স করে ফেলে। কারণ থ্রিফট ভাই একটা প্রি ওন অ্যান্ড ইউজ প্রোডাক্ট, এটার সাথে ভাই আপনি ব্র্যান্ড নিউ জীবনে মিলবো না, জীবনও। সো এটুকুই আর কি আজকের ভিডিওতে। আশা করি গাইজ সবার যে থ্রিফটিং এর ব্যাপারে ডাউট ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড আজকের ব্লগে এটুকুই। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমরা ট্রাই করবো যে আমাদের যেসব অ্যাভেলেবেল শেয়ার্স আছে আপাতত স্টকে, সেগুলো দেখানো। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।